প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে জেনারেল নলেজের ক্লাস নাম্বার 3। এর আগে আরও দুটো ক্লাস হয়েছিল, তোমরা ওই ক্লাসগুলি দেখে নিও। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান উপজীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের, এখানে অধিবাসী উঠেছে, আদিবাসী হবে। আদিবাসীদের প্রধান উপজীবিকা কী ছিল? কৃষি, পশু চারণ হবে। এখানে পশু চারণ উঠেছে, এটা হবে পশু চারণ। পশুচারণ, বাণিজ্য, শিকার। এখানে সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান উপজীবিকা ছিল কৃষি। কোশ্চেন নাম্বার 32। ভারতে নব্য প্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষেরা জানত তা হলো লোহা, সোনা, তামা, রূপ। সঠিক উত্তর হবে যে ভারতের নব্য প্রস্তর যুগের একমাত্র ধাতু যার ব্যবহার মানুষ জানত সেটি হলো তামা। নেক্সট কোশ্চেন, আর্যরা কোথায় সর্বোত্তম বসতি স্থাপন করেন? সিন্ধু উপত্যকা, কাশ্মীর, গুজরাট, পাঞ্জাব। সঠিক উত্তর হবে পাঞ্জাব। কোশ্চেন নাম্বার 34। সর্বপ্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হবে সর্বপ্রাচীন বেদ ছিল, বা এখনও আমরা যে 4টি বেদ রয়েছে এই 4টি বেদের মধ্যে সর্বপ্রাচীন বেদ হলো ঋগ্বেদ। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, কৃষ্ণ মেনন, গুলজারিলাল নন্দ, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বিধবা বিবাহের পাত্রী কে ছিলেন? অপশান কালীমতী দেবী, সুভাষিনী দেবী, কমলা দেবী, ভবসুন্দরী। সঠিক উত্তর হবে ভারতের প্রথম বিধবা বিবাহের পাত্রী ছিল কালীমতী দেবী। নেক্সট কোশ্চেন, ক্ষুদিরামের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1959 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সখী সমিতির প্রতিষ্ঠা করেছিলেন কে? সরলা দেবী চৌধুরানী, কুমুদিনী বসু, স্বর্ণকুমারী দেবী, কাদম্বরী দেবী। সঠিক উত্তর হবে সখী সমিতির প্রতিষ্ঠা করেছিলেন স্বর্ণকুমারী দেবী। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে, 1847 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। নেক্সট, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? রামমোহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বিটন। সঠিক উত্তর হবে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন রাধাকান্ত দেব। নেক্সট, দেশপ্রাণ আখ্যা কাকে দেওয়া হয়েছিল? বীরেন্দ্রনাথ শাসমলকে, চিত্তরঞ্জন দাসকে, সুভাষচন্দ্র বসুকে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে। দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। কোশ্চেন নাম্বার 42। দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স
গ্রন্থটির রচয়িতা হলেন শশীভূষণ চৌধুরী, ডক্টর এ মেহতা, ভিডি সাভারকর, রমেশ চন্দ্র মজুমদার। সঠিক উত্তর হবে দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতা হলেন ভিডি সাভারকর। নেক্সট, দ্য মার্জিনাল ম্যান বইটির লেখককে? খুশবন্ত সিং, প্রফুল্ল চক্রবর্তী, ভীষ্ম সাহানি, ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে প্রফুল্ল চক্রবর্তী। কোশ্চেন নাম্বার 44, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল? নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা, পাকা ঘরবাড়ি, পরিকল্পিত রাস্তাঘাট। সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা। নেক্সট, কোশ্চেন নাম্বার 45, বীজগণিতের আবিষ্কারক হিসাবে কোন ভারতীয় গুণীজনকে মর্যাদা দেওয়া হয়? বরাহমিহির, ভাস্কর, আর্যভট্ট, কনাদ। সঠিক উত্তর হলো বীজগণিতের আবিষ্কারক হিসাবে ভারতীয় যে গুণীজনকে মর্যাদা দেওয়া হয়েছিল উনি হলেন আর্যভট্ট। আজকের ক্লাসে রইল এই 15টি কোশ্চেন, টোটাল 45টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আর বাকি কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই ক্লাসটি এখানেই।